লেখাপড়া শেষ করেছ, এখন দয়া করে রাজনীতিতে একটু মনোযোগ দাও। আমার পরে আমার স্থান তো তোমাকেই স্থলাভিষিক্ত করতে হবে। এটা কি তোমার মাথায় আছে? এটা কি বলছো বাবা? লেখাপড়া শেষ করছি বলে আমাকে রাজনীতি করতে হবে? এটা কেমন কথা? রাজনীতি ছাড়া কি দেশে আর কোনো কাজ নাই? তাছাড়া আমি রাজনীতি পছন্দ করি না। এইটা কেমন কথা? রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করছো আর রাজনীতি করবে না, সেটা কি হয়? তাছাড়া রাজনীতি আমাদের বংশগত পরিচয়। আমার দাদা করেছিল রাজনীতি, আমার বাবা করছে, আমি করছি। এখন তোমার পালা। বাহ বাবা বাহ, চমৎকার বলছো। আমার মনে হয় রাজনীতি আমাদের পৈতৃক সম্পত্তি। এখানে অন্য কাউকেই ভাগ দেওয়া যাবে না। আমার মনে হয় এই দেশে জন্মগ্রহণ করাটাও আমার মস্ত বড় ভুল হয়েছে। আমি যেদিকেই তাকাই শুধু রাজনীতি আর রাজনীতি। লেখাপড়া করুক আর না করুক, রাজনীতি করতেই হবে। কারণটা আমি ভালো করে বুঝছি। রাজনীতি করলে শুধু টাকা আর টাকা। আমার মনে হয় এই দেশের রাজনীতি আর ভিক্ষানীতির মধ্যে কোনো পার্থক্য নাই। ভিক্ষুক যেমন তার পেশা বদলাতে চায় না, ঠিক রাজনীতিবিদরাও তাদের রাজনৈতিক পেশা বদলাতে চায় না। এই জন্যই তাদের চিন্তা চেতনা, তাদের বংশধররাই যেন রাজনীতিবিদ হয়। তাদের মধ্যে তুমি অন্যতম। কারণ আমি তোমার বংশধর। এজন্য আমাকেও রাজনীতি করতে হবে এবং রাজনীতি করে খেতে হবে। এটাই আমার মাথার মধ্যে ঢুকাইতে চাইতেছ। শোনো বাবা, আমি তোমাকে পরিষ্কার করে বলছি, আমি রাজনীতি করতে পারবো না। তাছাড়া রাজনীতিকে কমার্শিয়াল জীবন আমি পছন্দ করি না। আমি বিশ্বের উন্নত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এসেছি দেশকে ভালো কিছু দেওয়ার জন্য। তুমি যদি আমার উপর জোর প্রয়োগ করো, তাহলে আমি আবার বিদেশে চলে যাব। তুমি তোমার রাজনীতি নিয়েই থাকো। তুমি বিদেশে পড়াশোনা করে যে অপদার্থ হবা, সেইটা বুঝতে পারি নাই। তোমাকে বিদেশে পড়াশোনা করিয়েছি, তুমি এই দেশে রাজনীতি করবা। আর তুমি রাজনীতি করবা না, কি করবা শোনা, একটু আমাকে খুইলা কও। এই দেশে রাজনীতি ছাড়া আর কি করার আছে? তার আগে আমার এই প্রশ্নগুলোর উত্তর দাও। তোমরা এই স্বাধীন দেশে গত 53 বছরের রাজনীতিবিদরা কি করছো? এখনো দেশের মানুষের কর্মসংস্থান নিশ্চিত করতে পারোনি, বাসস্থান নিশ্চিত করতে পারোনি, খাদ্য নিশ্চিত করতে পারোনি, চিকিৎসা নিশ্চিত করতে পারোনি। শুধু একটা জিনিস নিশ্চিত করতে পারছো, সেটা হচ্ছে তোমাদের চিকিৎসা নামে বিদেশ ভ্রমণ। কেন বাবা? এই দেশে চিকিৎসার মান ভালো না? তোমরাই না দেশ পরিচালনা করো, শিক্ষার মান উন্নত করছো, চিকিৎসার মান উন্নত করছো। তাহলে কিছু হইলে বিদেশে দৌড়াও কেন? বিদেশ কেন তোমাদের এত প্রিয়? এই দেশে খাও, এই দেশে পড়ো, এই দেশে রাজনীতি করো, এই দেশে নেতা হইতে চাও, অথচ এই দেশে চিকিৎসা করাতে চাও না। এটা হইল? আরো কিছু বলবো, একটু কান পাইতে শুনে রাখো। ভবিষ্যতে আরো কিছু তোমার সামনে উপস্থাপন করব।